উর্বর দুই পাহাড়, ভাগ্য তো তাহার যে করিয়াছে আহার। আরিফ। ওকে, আরিফ কি আহার করছে? জানি না। আমিও জানি না। তাই আরিফ ভাই এরকম পেঁচায় পুচায় না বইলা সহজ ভাষায় পাহাড় ও আহার বলতে কি বুঝাইছেন আবার একটু বইলা যায়। আয়াত মামুনির বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আসলে ভাইয়া আপনি যে প্যাঁচায় ঘুচায় দুই পাহাড় তার মধ্যে আবার আহার করছেন, কি লিখছেন, পাহাড় আপনি কোনটাকে বুঝাইছেন আর আহারটাও বা কোনটা করছেন, দেন আমি যখন বুঝতে পারবো যে আপনি আমাকে কি এক্স্যাক্টলি প্রশ্ন করছেন তখন আমি আপনার উত্তর দিব। হিসাব বোঝো না, দুধু খাও ছোটবেলা। আরে ডিপজল ভাই, দুধু খাইলে তো পাহাড় আর আহারের বিষয়টা বুঝতেই পারতো। আমার মনে হয় অন্য কিছু খায় মাথা খারাপ করে ফেলাইছে, এজন্য ইন্টারভিউতে এসে উল্টা পাল্টা বুঝতে। আপনি যে খাওয়ার কথা বলতেছেন সেটা আমি বুঝছি, মানে আপনি বলতেছেন যে আমি নেশা জাতীয় দ্রব্যাদি গ্রহণ করছি কিনা, না গাঁজা খাইছি কিনা। না স্যার, এটা আমি পূর্বে খাইছি, আমার পূর্বের ইতিহাস। এখন স্যার আমি সব ধরনের নেশা স্যার একদম বিলকুল ছেড়ে দিচ্ছি স্যার, আমি ছেড়ে। আই ডোন্ট কেয়ার আমি কার কাছে কেমন, যার মানসিকতা যেমন আমি তার কাছে ঠিক তেমন। আর এই হলো আপনার ভিডিওর নমুনা। আর এসব কন্টেন্ট বানিয়ে ভিউয়ার্সদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন কেমনে? আমার তো মনে হয় ভিউয়ার্সদের মানসিকতা একদম ঠিক আছে, আপনার মানসিকতার উপরে কুত্তা মুইতে দিছে। এমন কি দেখান যে আপনাকে না দেখে থাকতে পারে না? আমি কি দেখাই জানি না। আমি জানি। আমি আপনাকে প্রথম থেকে বলি। আরে ভাই, আপামনি তো আমাদের সাগর পাহাড় নদী নালা সব দেখায়, কিন্তু আপামনি আমি একটা প্রশ্ন করতে চাই। আয়াতকে আমি প্রশ্ন করতে চাই, তিনি এত ছোট ব্লাউজ পরেন কেন? আসলে ব্লাউজ ছোট নাকি টুট বড় হয়ে ঝুলে গেছে বুঝি না। কি সুন্দরভাবে সাবলীল ভাবে বলে ফেলেন। মানুষ কিরকম নির্লজ্জ হলে এরকম ভাবে বলতে পারে? আর আপনার যন্ত্রণায় তো ইউটিউবে ঢুকতে পারি না, আর এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। ইউটিউবে ঢুকে রহমান আয়াত লিখলে রহমান আয়াতের পর হট ভিডিওস আসে, তাই একটু টেস্ট করে দেখবো। বাহ সুতমারানি বাহ, আপনার জন্য জনিতার সাথে হট ভিডিও করার পারমিশন চাইছি। পারফরমেন্স ভালো হলে নাকি জনিতাই কইছে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করবে, যাতে জীবনে ভবিষ্যতে চলে ফিরে খাইতে পারে। আমি একা থাকো এটা সবাই জেনে গেছে, তাই এখন সবাই সুযোগ লুফে নিতে চায়। সবাই না, বাট কিছু সংখ্যক মানুষ। এই কিছু সংখ্যক মানুষ কারা জাতি একটু জানতে চায়। বলবো না। আচ্ছা, না বললেন সমস্যা নাই। শুনলাম আপনার সাথে যারা চলে তাদের নাকি চেন খুলতেও লেট হয়ে যায়। এইটা কি কোনো কথা? টু লেট, এরকম চেন খুলতে দেখবা আমাকে আরেকজন এসে নিয়ে চলে গেছে। না না, পারবে না। তাড়াতাড়ি খোলো। আসলে কি আমার খুলতেই সবসময় ঝামেলা হয়। আরে ভাই, খুলতে যদি এত ঝামেলা হয় তাহলে লাগাবেন কখন? আমি চেন খুলে আপুর গলায় লাগানোর কথা বলছি, আর যেটা ভাবছেন সেটাও বলছি। আপামনি এত চেন খুলতে দিন পার করে দেবে। চলেন অ্যাডভান্স পোলাপানের কাছে যাই, যারা আবার এগুলা খোলাখুলিতে এক্সপার্ট। লেটস স্টার্ট। Oh my goodness, I told you না আমি বিয়ের আগে এরকম কিছু করতে পারবো না। আমাকে আজ পর্যন্ত কোনো ছেলে টাচই করেনি, সেখানে আমি তোমাকে মাঝে মধ্যে ধরতে দিই। এর থেকে বেশি কিছু নো। এই যদি হয় আপনাদের কন্টেন্ট, তাহলে ইউটিউবে রহমান আয়াত লিখে সার্চ করলে হট ভিডিও আসাটা তো আমার কাছে কম মনে হয়ে যাচ্ছে। এখানে তো মিয়া আপা, সানিয়া আপার মতো সামাজিক ভিডিও আসা উচিত ছিল। আছে নাকি সানিয়া আপার মতো সামাজিক ভিডিও? যদি থাকে তাহলে ইউটিউবের মালিকদের বলবো বোল্ড ভিডিওর জন্য পারমিশন দিয়ে দেন, আমাদের আবার সার্চ করে দেখতে খুব কষ্ট হয়। আচ্ছা যাই হোক। আচ্ছা, সানিয়া আপার কথা মনে পড়াতে আর একটা কথা মনে পড়ে গেল। শুনলাম সানিয়া আপা আর আপনার মাঝে সুন্দর একটা মিল আছে। তোমাকে সানি লিওনের সাথে তুলনা করা হয়, কিন্তু কেন করা হয়? তুমি এটা কেমন কোয়েশ্চেন? এখানে কি আমাকে রোস্ট করার জন্য আনা হয়েছে? আরে এত নাটক করার দরকার কি? কেন করা হয় সেটা বল। এটা আমরা পজিটিভলি নেই। সেটা হচ্ছে সানি লিওনের মানুষ খারাপ বলে বাট না দেখে পারে না। আমারও মানুষ খারাপ বলে কিন্তু আমাকে না দেখে পারে না। মানে আমাদের দুইজনকে অডিয়েন্স না দেখে থাকতে পারে না। আমরা অনেক ভাইটাল ক্যারেক্টার প্লে করি আর কি। ওকে, কিছু বুঝি নাই, আবার কও। আমরা অনেক ভাইটাল ক্যারেক্টার প্লে করি আর কি। ওকে। আচ্ছা গাইস, এই ভাইটাল ক্যারেক্টারটা জানি না।
আমিও জানি না, তবে অনলাইনের জগতে যেভাবে অশ্লীলতা ছড়াচ্ছে, নেক্সট ভিডিওতে এই ভাইটাল ক্যারেক্টারটাকেই খুঁজে বের করব। ঠিক আছে ঠিক আছে। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।